ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে তারা অপারেশন ট্রু প্রমিস 4 এর 17তম ধাপ সম্পন্ন করেছে এবং এর মাধ্যমে অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। 4 মার্চ প্রকাশিত এক বিবৃতিতে বাহিনীটি দাবি করে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্র ও দখলদার জায়নিস্ট শাসনের চোখ অন্ধ করে দেওয়া হয়েছে। আইআরজিসি জানায় 60টিরও বেশি অত্যাধুনিক রাডার ধ্বংস করা হয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা নজরদারির গুরুত্বপূর্ণ অংশ ছিল। তাদের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থাপিত থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের ভবন এবং বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, গত প্রায় 100 ঘন্টা ধরে দখলকৃত অঞ্চলে সাইরেন বেজে চলেছে এবং অবৈধ বসতি স্থাপনকারীরা আশ্রয়কেন্দ্রে অবস্থান করতে বাধ্য হয়েছেন। এটি সন্ত্রাসী অপরাধীদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নিতে ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ধারাবাহিক ও নিয়ন্ত্রিত ছন্দের প্রমাণ বলেও দাবি করেছে আইআরজিসি। এ পর্যন্ত অভিযানে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরণবাহী ড্রোন ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়েছে। লক্ষ্যবস্তুর মধ্যে তেল আবিব ও পবিত্র নগর আল কুদুস ছাড়াও কুয়েত, বাহরাইন ও কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোর কথাও উল্লেখ করা হয়েছে। আইআরজিসি আরও দাবি করেছে ভারত মহাসাগরে মার্কিন নৌবাহিনীর বিমান রণতরী আব্রাহাম লিঙ্কন ও একটি মার্কিন ডেস্ট্রয়ারের আঘাত হানা হয়েছে। বাহিনীর ভাষায় এটি ছিল শক্তিশালী ও কৌশলগত হামলা। একই দিনে আইআরজিসি জানায় লক্ষ্যবস্তু হিসেবে বাহরাইনে অবস্থিত অ্যামাজনের একটি ডাটা সেন্টারের কথা উল্লেখ করা হয়। তাদের দাবি, এই কেন্দ্রগুলো শত্রুপক্ষের সামরিক ও গোয়েন্দা কার্যক্রমে সহায়তা করছিল। অ্যামাজনের আঞ্চলিক কার্যালয় 2019 সালে বাহরাইনে চালু হয় এবং এটি পারস্য উপসাগরীয় দেশগুলো সহ পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চলে উন্নত ক্লাউড সেবা প্রদানের কেন্দ্র হিসেবে পরিচিত। তবে এসব দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।